সরি, আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। নেট বারবার সমস্যা করার জন্য লাইভ শুনেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে লাইভ হচ্ছে আমাদের এখানে নেট প্রচুর পরিমাণ খারাপ, যার কারণে নেটের অনেক সমস্যা হইতাছে। তো আপনারা কষ্ট করে হলো লাইভটা একটু শেয়ার করেন আর একটু বুঝে শুনে দেখেন। আমি ছিলাম সরি, আসলে আন্তরিকভাবে দুঃখিত। আসলে দুঃখিত বলে কি লাভ, প্রচুর পরিমাণ নেট সমস্যা এখানে। আমরা যেখানে আছি এই হোটেলে আমরা 250 ইউজার একটা ওয়াইফাই, যার কারণে নেটের অনেক সমস্যা। আপনারা কষ্ট করে লাইভটা দেখেন। আমি ছিলাম হচ্ছে আপনার চেয়ারম্যান নাসির বাবুল স্যার, ওনার একটু পরিচয় দেই বল শুনেন কষ্ট করে। তিনি আওয়ামী লীগ ক্ষমতাধীন অবস্থায় ইসলামপুর উপজেলার দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। উনি অনেক ভালো ব্যক্তি, ওনাকে চিনি আমরা। তো ওনাদের ওসিলাই আমরা রাশিয়াতে আসছি। পরবর্তীতে এতগুলা সমস্যা হওয়ার পরে আমরা যে এতগুলা সমস্যার সম্মুখীন হই, তখন আমরা আমাদের প্রত্যেক এজেন্টদের ফোন দিয়ে ফোন করি যে আসলে আমাদের আপনি কই ফেলাইলেন, এই একটা অবস্থা, আপনারা কেন আমাদের এইভাবে লোভ দেখিয়ে লোভনীয় ভাবে আমাদের রাশিয়া পাঠাইলেন, আমাদের বললেন একটা হলো একটা। পরে আমাদের এজেন্টরা হচ্ছে তাদের কাছে যায়, তাদের কাছে গিয়ে ভিডিও কনফারেন্সিং এ কথা বলে। তখন চেয়ারম্যান স্যার আমাদের বলেন, তিনি আমাদের সান্ত্বনা দিবেন কোথায়? তিনি একজন চেয়ারম্যান, তিনি আমাদের সান্ত্বনা কোথায় দিবেন? তিনি বলেন যে তোমরা, মানে এক প্রকার হুমকি বললেই চলে। চেয়ারম্যান স্যার আমাদের হুমকি দেয়। তিনি বলেন যে তোমরা গেছো রাশিয়া, এক হয়তো কোম্পানির কাছে 5 লাখ টাকা জরিমানা দিয়ে বাংলাদেশে চলে আসো, আরেক হয়তো তোমরা কাজে যাও, ওই কষ্ট হলেও কাজ করতে হবে, জীবন চলো জায়গার মরুক থাকুক, কিন্তু তোমাদের কাজ করতে হবে। অবশেষে নেক্সট স্টেপ এমন একটা কথা বলে যা আমরা শুনে আমার ভাইয়েরা, তারপরে এই যে কিছু পোলাপান অনেক রাগান্বিত অবস্থায় ওনাকে কটূক্তিমূলক কথা বলছে। এমন কথা বলে সেটা হচ্ছে, তিনি বলেন যে তোমরা যদি এগুলা কিছু না করো, টাকা দিয়ে বাংলাদেশে চলে না আসো, জরিমানা না দেও, অথবা ডিউটি না করো, এই কাজের কষ্ট মেনে নিয়ে না নেও, মেনে নিয়ে কাজ না করো, তাহলে তোমাদের রাশিয়াতে জেল খাটানো হবে। বাংলাদেশবাসীর কাছে আমি বিচার চাই। আপনারা বলেন কি একটা পাপ করছিলাম? ওরা আমাদের কথা দিয়ে, মানে কথার কোনো মিল রাখলো না, একে তো। দ্বিতীয়ত আসছি, ওরা আমাদের আরো হুমকি দেয় যে টাকা দিবা, নয়তোবা তোমাদের বাংলাদেশে আসতে হবে, ফেরত আসতে হবে, নয়তোবা জেল খাটাবে। এটা আমাদের সাথে এমন কেন? আমাদের সাথে এটা কেমন? আমি বাংলাদেশ প্রবাসী ফেডারেশনের কাছে বিচার জানাই, বাংলাদেশ প্রবাসী ফেডারেশনের কাছে বিচার জানাই। এবং কি কোনো সাংবাদিক ভাই যদি আমাদের লাইভটা দেখে থাকেন বা শেয়ার করেন দেখে থাকেন, কিংবা কোনো সাংবাদিকের কোনো রিলেটিভ, কোনো সাংবাদিকের কোনো ভালো বন্ধু বা পরিচিত কোনো ব্যক্তি যদি আমাদের লাইভটা দেখে থাকেন, প্লিজ দয়া করে সাংবাদিকের সাথে যোগাযোগ করুন। এবং কি তাদের ট্রেনিং সেন্টার আস্তানা মেঘডুবি, তাদের সাথে গিয়ে কথা বলেন। আসলে তারা যে তাদের বিদেশ পাঠাইছেন, তারা যে বিপদের মধ্যে আছে, ওদেরকে উদ্ধার করা বাদ দিয়ে ওদের কেন হুমকি দেন? আরো হুমকি দেন? ওদেরকে কেন তাদের কোম্পানির আন্ডারে বিক্রি করে দিচ্ছেন? তাদের কাছ থেকে 8 লক্ষ করে টাকা নিছেন, কিন্তু তাদের সঠিক কাজ দিন না কেন? আমি বিচার চাই বাংলাদেশ প্রবাসী ফেডারেশনের কাছে। সব আমার এতগুলা হত দরিদ্র ফ্যামিলি, আমরা কোনো পাপ করি নাই। আপনারা ইসলামপুরের সবাই সতর্ক হন। জামালপুর, ইসলামপুর, বাংলাদেশ অন্যান্য অঞ্চলে 64 জেলার মানুষ সতর্ক হন। এদের ওসিলায় বা এদের মাধ্যমে যদি কোনো ব্যক্তি রাশিয়াতে আসেন, তাহলে ফেসে যাবেন। সবচেয়ে বড় দুঃখ আমি একটা জানাই, আজকে হয়তো বা দেখতেছেন লাইভটা করতেছি আমার ভাইগণ নিয়ে, আজকের লাইভের পরে আগামীকাল আমাদের নাও দেখতে পারেন। আমরা রিস্ক নিয়ে লাইভে আসতে বাধ্য হয়েছি। আমার কথা হচ্ছে, আমরা মরে গেছি, কিন্তু বাকি বাংলাদেশে যারা আছেন তারা যেন মরে না যায়, তারা যেন এদের মাধ্যমে আইসা তারা যেন তাদের জীবনটা নষ্ট করতে না হয়, ফিউচারটা যেন নষ্ট না করতে হয়। আজকে দেখতেছেন, যদি ভাবেন আমরা কোনো অনলাইন কিংবা মেসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, কিংবা অনলাইনে কোনো স্ট্যাটাস দিতে পারতেছি না, কিংবা আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একদম, তাহলে ভেবে নিবেন আমরা কোনো বিপদের মধ্যে পড়ে গেছি, কিংবা ভেবে নিবেন আমরা রাশিয়া জেলের মধ্যে আছি, অথবা ভেবে নিবেন এরা আমাদের কোনো একটা জিম্মাদার অবস্থায় রেখে দিছে। এই লাইভটা আপনারা রেকর্ড করে রাখেন,
সাংবাদিক থাকলে সাংবাদিকরা দেখেন, রাশিয়া ফেডারেশনের কোনো ব্যক্তি বা বর্গজন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আপনাদের সবাইকে আমি অ্যালার্ট করে রাখছি যেন পরবর্তীতে কেউ এখানে এসে এভাবে মানে এদের খপ্পরে পড়তে না হয়। আশা করি বুঝতে পারছেন। আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই মানে বিপদ থেকে উদ্ধার হই। করে দেখবো এবং কি যেন পরবর্তীতে ভালো কিছু হয়, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর কালকের দিন আমরা কি করব না করব আসলে বুঝতে পারতেছি না। কালকে আমাদের পুলিশে গ্রেপ্তারও করতে পারে কিংবা আমাদের অন্য কোথাও জিম্মি করে রাখতে পারে। যখনই বুঝবেন আমাদের সাথে আপনাদের যোগাযোগ নাই, তখনই বুঝবেন আমরা বিপদে আছি। আশা করি বুঝতে পারছেন। বাংলাদেশ দূতাবাসের কাছে একটা আপত্তি, যদি আপনারা লাইভটা দেখে থাকেন তাহলে এর একটা ব্যবস্থা, আইনগত ব্যবস্থা আমরা সবাই চাই। আমরা সবাই আইনগত আমরা সবাই আইনগত আমরা বৈধভাবে দেশে আসছি, কিন্তু আমাদের অবৈধ পথে ফালাই দেওয়া হয়েছে। আমরা সবাই আইনগত ব্যবস্থা চাই। এরপরে আমাদের মনির ভাই একটু কথা বলবেন। মনির বল। আমি বলতেছি বল একটু বলেন। আমি বলবো বলো। আসসালামু আলাইকুম। আসলে এতক্ষণ রুবেল যে কথাগুলো বলে গেল আমাদের সাথে সেম এরকম সমস্যায় হইতেছে। আমরা খুবই বিপদে আছি। যারা যারা দেখতেছেন, আমাদের এলাকাবাসী, আত্মীয় স্বজন, ভাই বোন, ফেসবুক ফ্রেন্ড, দূরের জামালপুরবাসী, ঢাকাবাসী যারা দেখতেছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং কি আজকের একটা ঘটনা বলি। রুবেল আগে যে বলে গেল সব কথাই ঠিক আছে, আজকের ঘটনাটা হয়তো বা রুবেল ওরকম ভাবে জানে না যে ঘটনা আমার সাথে আজকে হয়েছে। মানে তিনজন আমাদের কোম্পানির লোক আসছিল। আসার পরে একটা ফর্ম নিয়ে আসছে। ফর্মের মধ্যে বলতেছে যে মানে ওইখানে আমাদের কিছু চুক্তিপত্র আছে, যেগুলো আমি দেখছি, পড়ছি। চুক্তিপত্রের মধ্যে এমন লেখা আছে যে 3.5 লক্ষ টাকা কোম্পানি আমাদের ব্যয় করে ফেলাইছে। 3.5 লক্ষ টাকা। আর হ্যাঁ, পাইলটকেই তো দিছে। আর পাইলটকে দিয়েছে। আর আমাদের যে বাংলাদেশে চলে যেতে হবে, তার জন্য যা খরচপাতি আছে সব আমাদের নিজের বহন করতে হবে। আর বাংলাদেশ থেকে তো 8 লক্ষ টাকা তাদের মাধ্যমে, তাদের দিয়েই আমরা রাশিয়াতে এসেছি। এখানেও আমাদের তারা বিক্রি করে দিয়েছে। কোম্পানিতে আমাদের যে খাবার ব্যবস্থা ছিল, আমাদের অসুখ যে যত সমস্যা ছিল, সব সমস্যা সুবিধা মানে টাকা যা পাইতাম সব তারা নিয়ে নিছে। আমাদের 1 বছরের জন্য আমাদের তাদের কাছে বিক্রি করে দিয়েছে কোম্পানির কাছে। তো আমরা কোম্পানিতে এরকম কোনো সুবিধা পাবো না। আর কোম্পানিতে এরকম কিছু চুক্তি আমাদের করেছে যে কোম্পানির মানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, মানে কোম্পানি আমাদের দ্বারায় যদি কোম্পানিতে কোনো ক্ষয়ক্ষতি হয়, সমস্ত ভর্তুকি যার মাধ্যমে হবে তার সমস্ত ভর্তুকি কোম্পানিতে যত বড় ক্ষতি হোক না কেন, যার মাধ্যমে হবে তাদের দিতে হবে। যেমন একটা মাল হাত থেকে যদি পড়ে গিয়ে ভেঙে যায়, তার জন্য 5,000 টাকা, 5,000 রুবল জরিমানা, যেটা বাংলাদেশে আসে প্রায় 7,500 টাকা থেকে 8,000 টাকা। হ্যাঁ, অথচ কত মাল নষ্ট হয়, এটা এরকম কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের সাথে এরকম হচ্ছে। আর আরেকটা বিষয় হলো যে আমাদের কোম্পানির ভিতরে যে গাড়ি চলে ফকলিফট, যাকে বলে ফকলিফট, সেই গাড়িটার মধ্যে মানে আমাদের বলে দিয়েছে যে ওই গাড়ির মাধ্যমে যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয়, পা ভেঙে যায়, আমরা মারা যাই, সমস্ত দায়ভার আমাদের, এটা কোম্পানি বহন করবে না, আমাদের নিজস্ব ভাবে এটা বহন করতে হবে। ঠিক, এটাও আমাদের ফর্মে সই করছে। হ্যাঁ, এটাও আমাদের ফর্মে সই হয়েছে। আর আজকে যে ঘটনাটা, আজকে আমরা বলেছিলাম যে আমরা কোম্পানিতে যাব না, কারণ যে কাজের কথা বলেছিল আমাদের সে কাজ আমরা পাইনি। আমাদের বলেছিল অ্যালুমিনিয়ামের ফিটিং, মানে অ্যালুমিনিয়াম এসির যে লাইট আছে, ওই এসি মানে ফিটিং, হ্যাঁ স্টিকার ফিটিং করা, মানে এসি মাল যে ফিটিং করার, সেটা আমাদের ছিল। ভিডিওটা আছে, ভিডিওটা একটু দেখাই। দাঁড়ান আপনারা একটু থাকেন, ভিডিওটা দেখাচ্ছি। আমাদের কোন কাজের কথা বলছিল, ভিডিওটা দেখান। আপনারা একটু ওয়েট করেন, ভিডিওটা দেখাচ্ছি। আমাদের কাজের কথা বলছিল একটা, কিন্তু দিছে আরেকটা। সব জানার মধ্যে ভিডিওটা দেখেন, মানে কোনটা, এই যে ভিডিওটা, এইটা না, ওই রুবেল ওই পোলার ভিডিওটা কই, আমাদের মোবাইলে যে ভিডিওটা দিছিল না, এটা দেখেন, এই যে এগুলা না, এইটা না, এটা না, এটা না, রাজু ভাইয়ের মোবাইলে, রাজু
আপনি আমি যে বছরে দেখালাম ভিডিওটা কান আচ্ছা আমরা পরে ভিডিওটা দেখাবো। আচ্ছা আমরা পরে ভিডিওটা পাঠামুনি, পরে ভিডিও দেখামু আমার আইডি থেকে, পরে শেয়ার করে দিব ভিডিওটা। আর আমাদের যে কাজের কথা বলেছিল সে কাজ তো দেই নাই, আমরা তার জন্য বলেছি যে আমরা আর কোম্পানিতে মানে আর কাজ করব না, কারণ আমাদের কাজের কথা বলেছিল একটা, হয়ে গেছে অন্যটা, আমরা কাজ কেন করব। তার জন্য আমরা কেউ আজকে কোম্পানিতে যাইনি। তার জন্য বস আসছিল সকালে, আসার পরে বসদের আমরা বলে গেছি যে বস আমরা যাদের মাধ্যমে আসছি, শাহিনুজ্জামান শাহিন কাকা আর পাইলট কাকা, আপনারা তাদের জানান। জানানোর পরে তারা কি বলে না বলে, আমরা তো তাদের মাধ্যমে আসছি, আমরা তো আপনাদের বা চিনি না, জানিও না, আমরা যাদের চিনি তাদের মাধ্যমে আসছি, বা আপনারা আমাদের চিনেন না, আপনারা তাদের সাথে কথা বলেন, তারা কি বলে না বলে আমাদের জানাক। তারপরে কিছুক্ষণ বলতে 3 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে আমাদের মানে বস, 3জন বস আবার আসছে। আসার পরে একটা চুক্তিপত্র ফর্ম নিয়ে আসছে, যে চুক্তিপত্র ফর্ম নিয়ে আসছে, যে ফর্মে আমাদের লেখা ছিল যে 3 লক্ষ রুবল, 3 লক্ষ রুবল প্লাস আর যাওয়ার যে খরচটা সেটা আমাদের বহন করতে হবে। তো আমরা ওই চুক্তিপত্র আমরা বসদের জানাইলাম যে বস আমরা যাদের মাধ্যমে আসছি তাদের সাথে কথা বলেন, আমরা কেন আগে চুক্তিপত্র সাইন করব। পরে বস আমাদের জানাইতেছে যদি তোমরা চুক্তিপত্র সাইন না করো, যদি না করো তাহলে কালকে কোম্পানিতে তোমাদের কাজ করতে হবে, কাজ করতে হবে। আর যদি আমরা কাজ না করি তাহলে এই চুক্তিপত্র, এই সাইনটা আমরা যদি না দেই তাহলে তারা পুলিশের সাথে যোগাযোগ করবে, আইনি ব্যবস্থা নিবে। আইনি ব্যবস্থা নিবে বলতে আমাদের কালকে পুলিশ আইসে ধরে নিয়ে যাবে। ঠিক আছে, এটা বলেছে আমাদের কোম্পানির যে 3জন লোক আছে বস তারা। আর তার আগে কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে একটা কথা হয়েছিল, যেটা চেয়ারম্যান আঙ্কেলের সাথে। তো চেয়ারম্যান আঙ্কেল বলেছিল অসুবিধার কথা বলি যে আমরা যে মানে আমাদের যে অসুবিধার কথাগুলো সেটা তো তাদের মাধ্যমে আসছি, তাদেরই তো বলতে হবে, তাই না? তো আমরা শাহিন আঙ্কেলকে জানাইলাম ভিডিও কনফারেন্সে যে আঙ্কেল আমরা তো এখানে অনেক সমস্যায় আছি। হ্যাঁ চেয়ারম্যান আঙ্কেল, যে আমরা তো এখানে অনেক সমস্যায় আছি, তো আপনারা যে কাজের কথা বলেছিলেন বা যে কাজ, আমরা এই কাজ তো আমাদের নাই, আর এই কাজটা আমরা করতে পারতাছি না, এটা অনেক কঠিন কাজ, এটা অনেক কঠিন কাজ। পরে আঙ্কেল জানাইতাছে যে তোমাদের, হ্যাঁ সবকিছু শোনার পরে আমাদের আঙ্কেল জানাইতাছে যে তোমাদের কথা বলা শেষ। আমরা বললাম জি কথা বলা শেষ। পরে আমাদের বলতেছে শোনো 3টা অপশন আছে এখানে, এখন 3টা অপশন আছে। 3টা অপশন হলো, প্রথম অপশন যদি আমরা কোম্পানিতে ওই কাজ না করি তার ক্ষেত্রে আমাদের 4.5 লক্ষ, বাংলাদেশে 4.5 লক্ষ টাকা কোম্পানিকে দিতে হবে, যে টাকা দিয়ে কোম্পানির কাছে আমাদের বিক্রি করেছে ওনারা। আর আমাদের বিমান ভাড়া, যাতায়াত খরচ যা আছে আমাদের নিজস্ব টাকা দিয়ে যেতে হবে। হ্যাঁ, 2 নম্বর কথা হলো আমাদের যদি ওই কাজ না করি তাহলে আমাদের আইনের আশ্রয় নিবে, আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে। আর 3 নম্বর কথা হলো তোমরা বাঁচো বা মরো, এই 2টার মধ্যে যদি কোনোটাই না চাও তার ক্ষেত্রে তোমাদের ওই কাজ করতে হবে, এটা আমরা কিছু করতে পারবো না। আসলে এরকম তো কথা ছিল না, আমরা তো কোনো তাদের সাথে কোনো অন্যায় করিনি, তাদের সাথে কোনো পাপ করিনি, তাহলে আমাদের এই 30, 35, 40 জন পোলাপানের সাথে এমন কেন হইলো? হ্যাঁ নাসের বাবুল এই কথা বলছে কিনা তার সাথে যদি কেউ হ্যাঁ সবার কাছে দেখেন আমাদের নাসের বাবু বলেছে কিনা, বলছে না? আমাদের এই কথা ভিডিও কনফারেন্সে জানাইছে। তার ক্ষেত্রে আমাদের কিছু পোলাপান হয়তোবা কিছু কথা তাদের সাথে রাগারাগি হয়েছে। তারপর এখন শুনেন, আমরা কালকে যদি দেখেন, কারণ আমরা ওই কোম্পানিতে কাজ করতে পারবো না, আমাদের জীবনের রিস্ক, ওই কোম্পানিতে আগুন থেকে মাল আসে, ওই মাল আমাদের বসতে হয়, নানান সমস্যা আছে। একটা সমস্যা যেমন একটু জায়গায় ছিদ্র থাকলে ওটা আমি ধরতে পারলাম। হ্যাঁ, আর আরেকটা কথা বলি যেটা গুরুত্বপূর্ণ কথা, অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে আপনি একটু সার্চ দিয়ে দেখেন যে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ করলে কি কি সমস্যা একটা মানুষের হতে পারে, মানব দেহের কি কি সমস্যা হতে পারে, আপনারা এটা সার্চ দিয়ে দেখেন। আমরা যে আমাদের কোম্পানি চেঞ্জ করে দিবেন, আপনাদের কাছে আমাদের দুইটা আবদার। একটা হলো আমাদের কোম্পানি চেঞ্জ করে দিবেন, কাজ পরিবর্তন করে দিবেন, না হইলে আমাদের সমস্ত সময় যে টাকা দিয়ে আসছি টাকা পয়সা সঠিকভাবে সবাই বুঝাই দিয়ে আমাদের বাংলাদেশে নিয়ে যাবেন। আপনাদের কাছে 2টা অনুরোধ রইলো, এটা আবদার না, এটা অনুরোধ আপনাদের কাছে, কারণ আপনাদের কাছে আমরা কোনো পাপ করিনি, আপনাদের মাধ্যমে টাকা দিয়ে আমরা আসছি এখানে। আমরা হয়রানি প্রতারণার শিকার কেন হব আপনাদের জন্য? আপনাদের তো বিশ্বাস করে এসেছিলাম, তাই না? কারণ আপনারা অনেক সুনামধন্য ব্যক্তি, আপনাদের বিশ্বাস করে আমরা এসেছিলাম। আপনাদের বিশ্বাস করে এসে যদি আমরা বিপদে পড়ি তাহলে লাভ কি? আমরা আপনাদের উপর বিশ্বাস রাখলেন।
এখন শুনুন, লাস্ট আমাদের কথাটা বলি। হয় আমাদের কোম্পানি, আমাদের দুইটা অপশন, আবারও বলি আমাদের দুইটা অপশন, হয় আমাদের কোম্পানি চেঞ্জ করে দিবে, আর না হয় আমাদের যা টাকা পয়সা খরচ করে আমরা এসেছি, আপনারা নিয়েছেন যত টাকা, সমস্ত টাকা সুসম্মানে আমাদের দিয়ে এই রাশিয়া থেকে আমাদের বাংলাদেশে নিয়ে যাবেন। একমত আছে, সবাই কি একমত? একমত আছে, একমত আছে। আচ্ছা, আরেকটা লাস্ট কথা বলি, কারণ আমরা এটা অনেক রিস্ক নিয়ে লাইফে এসেছি। যদি দেখেন আমরা কালকে কোনো কারণে অনলাইনে নাই, তাহলে মনে করবেন আমরা জেলে আছি, কারণ বছরে এসে আমাদের হুমকি দিয়ে গেছে যে আমাদের জেলে ধরে নিয়ে যাবে। আপনারা আপনারা যদি কোনোভাবেই দেখেন যে আমরা লাইনে নাই, আপনারা ধরে নিবেন আমরা জেলে আছি। বাংলাদেশ দূতাবাসের কাছে আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ, আপনারা আমাদের সহযোগিতা করবেন। কোন সাংবাদিক ভাই যদি আমাদের এই লাইভটা পেয়ে থাকেন, আমাদের সহযোগিতা করবেন, ঠিক আছে? আর কিছু কথা বলার জন্য আমি আমার বন্ধু মনিরকে অনুরোধ করছি। বলো। ধন্যবাদ। আসলে সকল কথাই সত্যি, আমরা সবাই একমত আছি। আসলে আমরা এখানে কাজ করতে আছি, বাড়ি যাওয়ার জন্য তো আর আসি নাই। কাজ করতে আছি, বাড়ি যাওয়ার জন্য আসি নাই। তো বিষয়টা হলো, আসলে আমরা কাজই করতেছি, আমরা তো বাড়ি যাওয়ার চাই না। কেউ বাড়ি যাওয়ার চাই? আমরা কেউ বাড়িতে যেতে চাই না। আমরা বাড়ি যাইতে চাই না। আমাদের দয়া করে ফ্যাক্টরিটা চেঞ্জ করে দেন, কোম্পানিটা চেঞ্জ করে দেন, আমরা কাজ করবো। আমরা কাজ করতে রাজি না? ইনশাআল্লাহ, রাজি। আমরা কাজ করবো, আমরা বাংলাদেশে যাবো না। আর যদি না পারেন, সেক্ষেত্রে দয়া করে আমাদের যত টাকা পয়সা খরচ হয়েছে দয়া করে নিয়ে যান আমাদের। তাহলে আপনারা ভালো থাকবেন, আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। এই আশা আপনাদের কাছে ব্যক্ত করে, এবং কি দেশবাসীর কাছে জানাই যেন আমাদের পাশে থাকেন, এবং কি এরকম সমস্যা যাতে আমাদের আর না হয়, বা যারা আসে তাদের জীবনে যেন এরকম সমস্যা না হয়। আমাদের দুইটা আশাই ওনাদের কাছে আবদার রইলো, যাতে আমরা এই দুইটা আশা পেলে তো আমাদের কোনো সমস্যা নাই, যে কোনো একটা, তাই না? হয় আমাদের কোম্পানি চেঞ্জ, না হলে টাকা পয়সা দিয়ে বাড়িতে নিয়ে যাবে। ধন্যবাদ। বলো 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 বলো। আমি সবার উদ্দেশ্যে আবার একটু কথা বলতে চাই। বলো 2 মিনিট। আচ্ছা, আমি কি একা, কিংবা শরণ ভাই একা, নাকি মনির ভাই একা এই আমরা বিপদে মরছি? স্বাধীন একা? সবাই আমাদের 15 জন সবাই আছে, 15 জন এক কিনা? শুধু 15 জন না। এই বসো, 1 মিনিট। ক্যামেরা ধর, এদিকে ক্যামেরা ধর। শুধু 15 জন, শুধু মনির ভাই, নূর ভাই, আমরা এর সুস্থ বিচার চাই কিনা? আমরা অবশ্যই সুস্থ বিচার চাই। কালাম ভাই, সুস্থ বিচার চাই, অবশ্যই চাই। আমরা সুস্থ বিচার চাই। ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই, রাশিয়া, এই বাংলাদেশ দূতাবাসে আমরা সুস্থ বিচার চাই। আমরা সুস্থ বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই। পরিশেষে আপনাদের কাছে একটাই দাবি, আপনারা যদি কোনো ব্যক্তিবর্গ এই লাইভটা দেখে থাকেন, আপনার কাছে অনুরোধ করো জোরে, আপনারা আমাদের কিভাবে রক্ষা করবেন, আপনাদের কাছে দায়িত্ব, বাংলাদেশ দূতাবাসের কাছে দায়িত্ব দিলাম। আমরা যদি কোনোভাবে আপনাদের হেল্পফুলে রক্ষা পেতে পারি, আমরা আপনাদের সারা জীবন আপনাদের কৃতজ্ঞতা থাকবো। সবাইকে এই বলে আমার লাইভ শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফিনিশ।